বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই তো ক্রীড়াপ্রেমী, স্পোর্টস লাভার। কেউ ক্রিকেট ভালোবাসেন, আবার কেউ ফুটবলটা গিলে খান, আবার কেউ ক্রিকেট ফুটবলের বাইরেও অন্য কোনো খেলাধুলা নিয়ে সারা জীবনটা কাটিয়ে দেন। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া অবধি আপনার প্রিয় খেলা নিয়ে আপনারা সবসময় আপডেটেড থাকেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খবর রাখার চেষ্টা করেন। আপনাদেরকে যদি প্রশ্ন করি, কী প্রশ্ন, চলুন সেই প্রশ্নটাকে দেখে নিই। Former Royal Australian Air Force flight mechanic won 3 Formula One Drivers' World Championship titles. Jack Brabham, Alan Jones, Dennis Hume or Tony Gaze? এই প্রশ্নের উত্তরটা কি হবে একটু ভাবুন, ততক্ষণ আরও একটা প্রশ্ন দেখাই। In 2024, a then 14-year-old born in Cairns became Australia's youngest ever Olympic champion. In which sport did she win? A. Diving, B. Sailing, C. Skateboarding or D. Cycling? Interesting question. 40 কি মনে হচ্ছে? সারাক্ষণ ধরে ক্রিকেট, ফুটবল, অন্যান্য খেলা নিয়ে মেতে থাকার পরও কেন জানি না জানা প্রশ্নের উত্তরটা ঠিক সহজে মনে পড়ছে না, কিংবা মনে পড়ে গেছে। মনে পড়ুক না পড়ুক, একটু ভেবে উত্তরটা জানাবেন কমেন্ট বক্সে। ততক্ষণ আমি জানাবো কেন হঠাৎ করে আপনাদেরকে এই প্রশ্নগুলো করছি। প্রশ্ন তো সাধারণত আপনারা করেন, উত্তর আমরা দিই, কিন্তু আজ একটু ডিফারেন্ট রোলে থাকবো আমরা। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। কেন? তার কারণ এই শহর কলকাতায় হচ্ছে কলকাতা স্পোর্টস কুইজ ফেস্টিভ্যাল। হ্যাঁ, ঠিক শুনেছেন, কলকাতা মানেই, বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ। সেই 13 পার্বণেরই একটা ছোট্ট পার্বণ বলা যেতে পারে, একটা ফেস্টিভ্যাল, তাও আবার কুইজ নিয়ে, আর সেটাও স্পোর্টস নিয়ে। সেই স্পোর্টস কুইজ ফেস্টিভ্যালে এবারে 5ম বর্ষ, অর্থাৎ 5th এডিশন। সেই 5th এডিশনে এর আগের গত 2 বছরও আপনারা কিন্তু এক্সট্রা টাইম বাংলাতে লাইভ দেখেছেন, এবং তার সঙ্গে আমরা কভারেজও করেছিলাম যে কীভাবে হয় এই স্পোর্টস কুইজ ফেস্টিভ্যালটা। এবারে অর্থাৎ 2025 সালের স্পোর্টস কুইজ ফেস্টিভ্যালটা আরও স্পেশাল, আরও একটু স্পেশালভাবে তৈরি করেছেন জ্ঞান স্পেস। আর এই অনুষ্ঠানে, অর্থাৎ এই উৎসবে মেতেছেন স্কুল পড়ুয়া থেকে বয়োজ্যেষ্ঠ মানুষরা। আর সেই অনুষ্ঠান, সেই উৎসবেই দেখা গেল বিভিন্ন মুহূর্ত, যে মুহূর্ত অবশ্যই ধরা থাকবে এই ভিডিওতে। তার সঙ্গে সঙ্গে আপনারা চাইলে আমাদের এক্সট্রা টাইমের লাইভ ভিডিওগুলোতে দেখলেও দেখতে পাবেন প্রত্যেকটা সেশনে, ক্রিকেট, ফুটবল, প্রত্যেকটা কুইজ সেশনের প্রত্যেকটা প্রশ্ন। সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন যা হয়তো আপনাদের কাছে অজানা। আর হ্যাঁ, যেটা বললাম, যে দুটো প্রশ্ন আপনাদের দেখালাম তার উত্তর কিন্তু কোনো রকম নেটের সহায়তা না নিয়ে জানাবেন। আর তার সঙ্গে এই স্পোর্টস কুইজ ফেস্টিভ্যালের যারা আয়োজক জ্ঞান স্পেস, তারা কি বলছেন, কিভাবে তারা সকলকে খেলার প্রতি আরও ইন্টারেস্ট জাগিয়ে, কুইজের প্রতি ইন্টারেস্ট জাগিয়ে এই উৎসবটাকে আরও বড় করতে চান, সে ব্যাপারে তো অবশ্যই শুনবো স্কুলের পড়ুয়ারা কি বলছেন। এবং তার সঙ্গে আরও একটি বিশেষ মুহূর্ত ধরা পড়লো এক্সট্রা টাইম বাংলার ক্যামেরায়। কি সেই মুহূর্ত? অ্যাক্টিং কনসাল জেনারেল অফ অস্ট্রেলিয়ান কনসুলেট কলকাতা, কেভিন গো। এই অস্ট্রেলিয়ান বিশেষ ব্যক্তি আমার আপনার মতোই খেলা পাগল। তবে শুধু খেলা দেখাই নয়, তিনি জানালেন এই খেলাটা, এই স্পোর্টসই তো ভারত এবং অস্ট্রেলিয়ার মানুষদের এক করে তোলে। শুধু খেলতে যাওয়াই নয়, খেলতে যাওয়ার পাশাপাশি খেলা দেখাতেও কিন্তু অনেক গভীর সম্পর্ক গড়ে ওঠে অস্ট্রেলিয়া এবং ভারতের মানুষের মধ্যে। আর এবার তিনি কুইজের মাধ্যমে কীভাবে সম্পর্ক গড়ে তোলা যায় সেই ব্যাপারেও কথা বলেছেন। আর চলুন উপভোগ করি কলকাতার বুকের এত বড় একটি উৎসব, যে উৎসব থেকে শুধু আমরা শিক্ষাই পাবো। Of the Australian Consulate General in Kolkata, I'm very happy to be here today. You're completely correct, of course. Kolkata is known for festivals, as is India, but of course sports is something that both Indians and Australians love very much, and it's one of the things that really brings Australians and Indians together, is the love of sport, and not just playing sport but also participating, watching and supporting our teams and our players. So it's one of the most important parts of the relationship that we have between India and Australia. So I'm very happy that we were able to support this sports quiz, and
when it comes to quizzes, of course, knowledge is something that Kolkata is known for. But West Bengal is known to be a big center for education and knowledge. So testing people's knowledge and growing people's curiosity and interest about sports, especially Australian sports, and the role of women in sports in Australia and in India is something that is very important to both Australia and India and West Bengal. So I think it will be an extremely interesting quiz, and I'm very happy to be here. বছরের মতো এবছরেও আবার এটা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাদের ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা থাকার জন্যই এটা এত সাকসেসফুল হতে পারছে। এবছরে সবথেকে ইন্টারেস্টিং যেটা হয়েছে সেটা হচ্ছে ধীরে ধীরে যত বছর যাচ্ছে কলকাতার বাইরে থেকে এবং বিভিন্ন ভারতবর্ষের অন্যান্য শহর থেকে আমরা প্রতিযোগী পাচ্ছি। এবছরেও ব্যাঙ্গালোর থেকে, বম্বে থেকে, ইভেন দুবাই থেকে এবং আরও অন্যান্য জায়গা থেকে ভাগ নিতে এসছে খালি স্পোর্টস কুইজের কথা ভেবে। এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর করার কারণ আমাদের উদ্দেশ্য এটাই যে টু মুভ বিয়ন্ড স্পোর্টস ইন টার্মস অফ জাস্ট প্লেইং। স্পোর্টস ফ্যানদেরকে আরও এনগেজ করা, তাদেরকে আরও একটা বড় সুযোগ করে দেওয়া যাতে তারা স্পোর্টসের প্রতি আরও ভালোবাসা তৈরি করতে পারে। তো এটার আই থিঙ্ক সেটাতে এটা যে আরও মানে বিয়ন্ড কলকাতা, বিয়ন্ড বেঙ্গল আরও এক্সপ্যান্ড হচ্ছে এবং এত লোকে যে কলকাতায় এসে ভাগ নিতে পারছে, এইটাই আমি বলবো যে আমাদের সবথেকে বড় পাওনা অ্যাটলিস্ট ইন দিস 5th ইয়ার। বেসিক্যালি দেখুন কম্পিটিশন তো অনেকই হয়, কুইজটা একটা আলাদাই অনুভূতি। তো এখানে এটা আমি ফার্স্ট টাইম আসলাম, তো এটার অনুভূতিটাও খুব ভালোই লাগছে। তো এখানে এসে একটা আলাদাই মানে এনভায়রনমেন্ট দেখলাম, ভালো জিনিস সব, তো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার ক্ষেত্রে। First time though I've been a part of the quiz club for a long time. It's my second time. I was here 2 years back, and it's a very fun quiz to do. So I'm happy I'm back. So I want to ask you, what was the experience in the last time when you joined? I didn't win the last time, unfortunately, but hopefully I can win this time and do better. প্রথমবার তো এসে মানে ভিউয়ার লাইক এটা কি এসে গেলাম, একটা মানে বিভৎস জায়গা, মানে সেখানে সব কিছুই মানে পুরো মাথার ওপর দিয়ে যাচ্ছে। বাট সেই জায়গাতে আই থিঙ্ক যেটুকু আমরা পারি, যেটুকু আমাদের মানে একটা দুটো উত্তরও যদি উই নো, ইটস আ বিগ থিং ফর আস। এটা বেসিক্যালি কোশ্চেনগুলো দেখে মানে অনেক পুরনো দিনের কোশ্চেন, বা আমরা যেহেতু ফুটবল খেলি বা অনেকে খেলে না, আমরা মডার্ন ফুটবলটা বেশি ফলো করি, কিন্তু এখানে দেখলাম অনেক আগেকার হিস্ট্রি, তো আমাদের এগুলো অজানা ছিল, পুরোটাই মানে বেশিরভাগ কোশ্চেনই অজানা ছিল। তো নতুন কিছু শিখতে পারলাম যে এর পরের বার থেকে আসতে হলে কীভাবে প্রিপারেশান নিতে হবে সেটাই শিখতে পারলাম। Basically good, it's enjoyable. Our quiz is coming up. For example, I am participating in the cricket quiz. He is there in all the quizzes, and it's been a very enjoyable experience so far, and we look to do better and win this quiz actually. It was a great experience coming here, and we came to learn many things about football other than FIFA World Cup as well, and there are still more quizzes left, and it's a thrilling experience. It's tough, especially because of our competition. We are grade 11 students. We have a couple of juniors with us also, but we are seeing people who are well into their 30s and 40s. Though that's a good thing for us, because the better our competition is, the better we become. The person who has made the question deserves some credit for the level of the question that has been very high. Since it's my first experience to a quiz competition, I was a bit nervous, but after seeing the behaviors of the staff here, I got comfortable, and I got a lot of we can say I got a lot of sessions since there was many people are playing finals, so I got a lot of experience. সবাইকেই বলবো যারা আমাদের থেকে ছোট আছে তাদেরকে আসার জন্য পরবর্তীকালে। আমরা তো আসবোই প্রতি বছর, যারা আমাদের থেকে জুনিয়র তাদেরকে বলবো এসে অনেক কিছু শেখা যায় ফুটবলের ইতিহাস সম্পর্কে, বা এখন তো ফুটবলটা হলো সবে, নানা রকম স্পোর্টস বাকি আছে, এখন সব স্পোর্ট থেকেই অনেক কিছু শেখার আছে, সবাইকে আসার জন্যই বলবো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।